অনেকেই বলছেন আমার আম গাছটিতে এখনো মুকুল আসেনি, আবার অনেকেই বলছেন আমার আম গাছটিতে মুকুল এসেছে। তাই যাদের এখনো আম গাছটিতে মুকুল আসেনি, দ্রুত সময়ের মধ্যে কিভাবে মুকুল আনবেন এবং যারা মুকুল এসেছে তারা কি কি পরিচর্যা করবেন এবং আপনার আম গাছটিতে মুকুল আসবে কিনা সেই বিষয়টা তুলে ধরার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, রাজু আহমেদ, আপনার হচ্ছেন রাজু গার্ডেন 2.0। চলুন আজকে আমরা ঝটপট একটু জেনে নিই আম গাছে মুকুল যদি না আসে কি করণীয় এবং বিশেষ করে মুকুল আসলে কি করতে হবে, এই বিষয় দুইটি নিয়েই আজকে আলোচনা করব। সর্বপ্রথম কথা বলবো, যে সমস্ত আম গাছে এখনো মুকুল আসেনি, তাই দ্রুত সময়ের মধ্যে মুকুল আনার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, তাই মুকুলটা যাতে সুস্থ সবল হয়ে বের হয়, সুস্থ সবল হয়ে বের হয়, যাতে নষ্ট না হয়ে যায়, যার কারণে আপনাকে যে কাজটি করতে হবে, এটা কীটনাশক একটা ছত্রাকনাশক স্প্রে করতে হবে। অনেকেই বলতে পারেন ভাই কীটনাশক আর ছত্রাকনাশক কেন স্প্রে করব? ছত্রাকজনিত সমস্যার কারণে মুকুলটা কালো হয়ে যায়। আর কোন কারণে? বিভিন্ন পোকামাকড়ের সমস্যার কারণে, মিলিবাগের সমস্যা, হপার পোকা এবং জাপ পোকা, পাতাখেকো পোকা, শোষণকারী পোকা, এই ধরনের বেশ কিছু পোকা আছে। যখনই মুকুলটা বের হয় তখন কিন্তু কালো হয়ে নষ্ট যায়। তাই আপনাকে একটা বিশেষ করে কীটনাশক আর একটা ছত্রাকনাশক স্প্রে করে নিতে হবে। একটা কীটনাশক আর একটা ছত্রাকনাশক স্প্রে করে আপনাকে নিতে হবে। কোন ধরনের কীটনাশক স্প্রে করবেন আম গাছের ক্ষেত্রে সব থেকে ভালো আমি আপনাকে বলে দিচ্ছি, সেটা কি জানেন? ইমিডাক্লোরোপিড। ইমিডাক্লোরোপিড বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে থাকতে পারে, তবে ভালো কোম্পানি থেকে অবশ্যই ইমিডাক্লোরোপিড এই গ্রুপের কীটনাশকটা আপনারা কিনবেন। এটা হচ্ছে ব্যবহারের মাত্রাটা একটু জানবেন না, 1 লিটার পানিতে 0.5 ml হারে এর ভিতরে একটা ছত্রাকনাশক নিতে হবে। কোন ধরনের ছত্রাকনাশক নেবেন? সেটা কার্বন ডাইজিম গ্রুপের হতে পারে ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক। এই দুইটা একত্রে মিশিয়ে বিশেষ করে গাছে ভিজিয়ে আপনাকে স্প্রে করে দিতে হবে। তবে অনেকেই বলতে পারেন ভাই ছত্রাকনাশকের মাত্রাটা একটু বললেন না। ছত্রাকনাশকের মাত্রাটা হচ্ছে 1 লিটার পানিতে 2 গ্রাম হারে। 1 লিটার পানিতে 2 গ্রাম হারে এই কীটনাশক আর ছত্রাকনাশক দুইটা একত্রে করে গাছে ভিজিয়ে সকালবেলা অথবা বিকেলবেলা যে কোনো একটা টাইমে সর্বপ্রথম আপনি স্প্রে করে দিবেন। এই স্প্রেটা করার 3 দিন পর আপনাকে যে কাজটি করতে হবে এবার, তাহলে কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করার 3 দিন পর একটা ভিটামিন আপনাকে স্প্রে করতে হবে। কোন ধরনের ভিটামিন স্প্রে করবেন? যেমন ফ্লোরা আছে, মিরাকুলান আছে, প্লানোফিক্স আছে, লিটুসিন আছে, এই জাতীয় পিজিআর গুলো। অনেকেই পিজিআর বললেও চেনবেন, অনেকেই ভিটামিন বললেও চেনবেন। তাই আমার হাতে যেটা দেখছেন এটা হচ্ছে এসিআই কোম্পানির ফ্লোরা। তাই ফ্লোরা আছে, মিরাকুলান, লিটুসেন অথবা প্লানোফিক্স, এই জাতীয় পিজিআর ভিটামিনগুলো আপনাকে নিতে হবে। সর্বপ্রথম কতটুকু মাত্রায় দিতে হবে 1 লিটার পানির ভিতরে, এর লেভেলে সুন্দরভাবে লেখা আছে, সেটা একটু দেখে নেবেন। বিভিন্ন কোম্পানির বিভিন্ন মাত্রা থাকে, তাই বিশেষ করে আমি যদি বলে দিই হয়তো দেখা যায় কম বেশি হয়ে যেতে পারে, যার কারণে আপনি লেভেলটা একটু দেখে নেবেন, সব থেকে বেশি ভালো হয়। এর ভিতরে যে কাজটি আপনার করতে হবে, কি দিতে হবে? এর ভিতরে আপনার সলুবার বোরন 1 লিটার পানিতে 1 গ্রাম, সলুবার বোরন 1 লিটার পানিতে 1 গ্রাম। আর কি নিতে হবে? আর বিশেষ করে সিলেটেড জিঙ্ক, এটা আপনারা অনেকেই চেনেন। সিলেটেড জিঙ্ক, এই তিনটা একত্রে মিশিয়ে গাছ ভিজিয়ে আপনি স্প্রে করে দিবেন। স্প্রে করার বিশেষ করে 15 দিন পর যে আবার পুনরায় এই যে ভিটামিন এবং বিশেষ করে সলুবার বোরন আর সিলেটেড জিঙ্ক, এই তিনটা আবার একত্রে করে 15 দিন পর আবার স্প্রে করে দিবেন। দেখবেন যে দ্রুত সময়ের ভিতরে আপনার আমের মুকুলটা বের হয়ে যাবে ইনশাল্লাহ। আমার কথাটা হয়তো অনেকেই বুঝতে পারেনি যে আসলে আমি কি বোঝাতে চেয়েছি। তাই দ্রুত মুকুল আনার জন্য সর্বপ্রথম একটা কীটনাশক আর একটা ছত্রাকনাশক আপনাকে স্প্রে করতে হবে। স্প্রে করার 3 দিন পর যেমন যে ফ্লোরা আছে, মিরাকুলান আছে, প্লানোফিক্স আছে, লিটুসিন আছে, এই জাতীয় পিজিআরগুলো ভিটামিনগুলো আপনাকে নিতে হবে। নেওয়ার পর এর ভিতরে বিশেষ করে যে কাজটি করবেন, একটা বিশেষ করে সলুবার বোরন 1 লিটার পানিতে 1 গ্রাম, আর 1 গ্রাম আছে বিশেষ করে সিলেটেড জিঙ্ক, এই তিনটা একত্রে করে গাছ ভিজিয়ে স্প্রে করে দিবেন। স্প্রে করার 15 দিন পর আবার আপনাকে এই ফ্লোরা, বোরন আর সিলেটেড জিঙ্ক, এই তিনটে একত্রে মিশিয়ে স্প্রে করে দিবেন। দেখবেন যে বিশেষ করে আপনার মুকুলটা দ্রুত সময়ের মধ্যে বের হবে ইনশাল্লাহ। এবার জানানোর চেষ্টা করব যে সমস্ত আম গাছে অলরেডি মুকুল আসা শুরু হয়ে গেছে, বিশেষ করে মুকুল আসা শুরু হয়ে গেছে, বেশ খানিকটা বের হয়েছে, হয়তো 1 বিঘে বের হয়েছে অথবা 2 ইঞ্চি বের হয়েছে, মুকুলটা এখনো ফোটেনি,
এই মুহূর্তে আপনার কি করণীয়? কেননা এই মুকুলটা কালো হয়ে কিন্তু নষ্ট করে দেবে ছত্রাকজনিত সমস্যা, বিভিন্ন পোকামাকড়ের কারণে, যার কারণে আপনাকে একটা কীটনাশক আর একটা ছত্রাকনাশক স্প্রে করতে হবে। কোন ধরনের কীটনাশক স্প্রে করবেন? বাজারে ইমিডাক্লোরোফিট এই গ্রুপের কীটনাশক পেয়ে যাবেন 0.5 ml হারে। 0.5 ml হারে 1 লিটার পানির ভিতরে নেবেন। আর একটা ছত্রাকনাশক, নর্মাল হালকা ডোজের ছত্রাকনাশক নার্সারি মালিক যেটা ব্যবহার করে সেটা কিন্তু আমি শেয়ার করতেছি। কি করে? বিশেষ করে বায়ার কোম্পানির ইন্ডিয়াতে পেয়ে যাবেন অ্যান্ট্রাকল নামে, আর বাংলাদেশে পেয়ে যাবেন ডাইথেনেম 45। 1 লিটার পানিতে 2 থেকে 2.5 গ্রাম হারে একটা কীটনাশক আর ছত্রাকনাশকে দুইটা একত্রে করে গাছে ভিজিয়ে স্প্রে করে দিবেন। স্প্রে করার 3 দিন পর একটা ভিটামিন স্প্রে করে দিবেন। কোন ধরনের ভিটামিন স্প্রে করে দিবেন? ফ্লোরা আছে, মিরাকোলান আছে, প্লানোফিক্স আছে, লিটুসেন আছে, এই জাতীয় পিজিআরগুলো, ভিটামিনগুলো অবশ্যই কিন্তু স্প্রে করে দেবেন মুকুল ফোটার আগে। সেক্ষেত্রে আপনার মুকুলটা সুস্থ সবল হয়ে বের হবে, মুকুলটা কালো হয়ে নষ্ট হবে না। এই পরিচর্যাটা অবশ্যই কিন্তু করবেন। এবার আসেন পানির বিষয়টা জানিয়ে দিই। অনেকে কিন্তু আমরা ভুল কাজ করে থাকি। যে সমস্ত আম গাছে এখনও মুকুল আসেনি, আমরা এখন ঘন ঘন পানি ব্যবহার করতেছি, মাটিটা সবসময় ভিজে রাখতেছি। যদি মুকুলটা ভালো আসে না, কখনোই কিন্তু এরকম হবে না। আপনার আম গাছে যদি এখন পানি দিতে শুরু করেন, সেক্ষেত্রে আমের মুকুলের বদলে নতুন জালি পাতা কিন্তু বের হবে। এই বিষয়টা খেয়াল করবেন। তাই আম গাছের গোড়ার মাটিতে যদি 15 দিন পানি না দেন, সেক্ষেত্রে কোনো সমস্যা আসবে না ইনশাল্লাহ। আর যে সমস্ত আম গাছে অলরেডি মুকুল আসা শুরু হয়ে গেছে, 50% মুকুল বের হয়ে গেছে গাছের, সেক্ষেত্রে গাছের গোড়ার মাটিতে স্বাভাবিক কায়দায় পানি দেবেন। মুকুলটা যতক্ষণ 50% না বের হবে, ততক্ষণ পর্যন্ত গাছের গোড়ায় পানি দেওয়ার চেষ্টা করবেন না। পানি দিলে কি হবে? আপনার মুকুলটা সম্পূর্ণ কিন্তু বের হবে না, হয়তো অল্প একটু বের হয়ে বন্ধ হয়ে যাবে। অল্প একটু বের হয়ে কিন্তু মুকুলটা বের হওয়া বন্ধ হয়ে যাবে। এই বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল করবেন। তাই মুকুলটা যখন 50% বের হয়ে যাবে প্রত্যেকটা ডালের, তখন আপনারা স্বাভাবিক কায়দায় পানি দেওয়ার চেষ্টা করবেন, নয়তো মুকুলটা ঝরে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই এই বিষয়গুলো অবশ্যই একটু খেয়াল করবেন পানির ক্ষেত্রে বিশেষ করে। অনেকে হয়তো বলতে পারেন, ভাই আপনার কাছে কি মুকুল এসেছে, আমাদের একটু দেখান। আমাদের তো পরামর্শ দিচ্ছেন, আমি একটু দেখাই। এই যে দেখেন মুকুল এসেছে, দেখছেন? এই পাশে ডালটা দেখাই, এই যে দেখেন মুকুল এসেছে। এই পাশে দেখেন, এই পাশে দেখেন, এই ডালটা দেখাই, মুকুল এসেছে। এই পাশে ডালটা একটু দেখাই, এই যে দেখেন মুকুল এসেছে, দেখছেন? প্রত্যেকটা ডালে কিন্তু মুকুল এসেছে, শুধু এই একটা ছোট্টটা ডালে কিন্তু মুকুল এখনো আসেনি, তবে আসবে। এ মাসে যদি না আসে, বিশেষ করে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় ইনশাল্লাহ মুকুল চলে আসবে। তবে আমি যে নিয়মটা আপনাদেরকে বললাম, বিশেষ করে যে গাছের গোড়ার মাটিতে এই মুহূর্তে একটু পানি দেওয়া বন্ধ করেন, আপনার গাছটা মারা যাবে না। ছোট্ট একটা টবে রয়েছে, আমি কিন্তু এখন পানি দিচ্ছি না, আমার গাছটা কি মারা যাচ্ছে? যাচ্ছে না। তাই কমপক্ষে 15 দিন পানি দেওয়া একটু বন্ধ করেন। সেক্ষেত্রে দেখবেন যে আপনার মুকুলটা এই 15 দিনের ভিতরে দ্রুত সময়ের মধ্যে কিন্তু বের হবে। এই বিষয়টা কিন্তু অবশ্যই আপনাকে একটু খেয়াল করতে হবে। তাই যে সমস্ত ভাই এবং বোনেরা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন, দেখার পর যদি বুঝতে না পারেন, সেক্ষেত্রে কমেন্ট বক্সগুলো আছে, অবশ্যই একটু কমেন্টে লিখে জানাবেন। তাহলে সকলে ভালো থাকেন। কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।